যে আমাদের খাম্পা বরগয়ারি সুন্দরভাবে আমাদেরকে দিল্লি দরবারে উপস্থাপন করতে পারবে। আমরা অনেক এই 3 বছর 4 বছরে আমরা অনেক জিনিসের থেকে আমরা বঞ্চিত হয়েছি। 16টা ডিপার্টমেন্ট অলরেডি বিটিসি থেকে ছড়ে গেলেও বিটিসি থেকে নিয়ে গেল। তার মধ্যে সবচেয়ে দুঃখ হলো আমাদের সিএসবি বোর্ড, যেটা নাকি সেন্ট্রাল সিলেকশন বোর্ড, যেটা দিয়ে আমরা বিটিসিতে সরকারি বানিয়ে আমরা সরকারি ভাবে আমরা কিসে সিলেকশন করে চাকরি দেওয়ার আমাদের যে 3rd গ্রেড 4th গ্রেডের যে চাকরি দেওয়ার আমাদের ব্যবস্থা এবং ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটাও আজকে নাকি আসাম সরকারের হাতে দিয়ে দিচ্ছে। তো এই সমস্ত বিষয়, এই সমস্ত কিসেটা পুনরায় আমাদের বিটিসিতে আনার জন্য, আর যেটা নাকি ল্যান্ড একটা বিরাট একটা ইস্যু, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ইতিমধ্যে সারা বিটিসির ল্যান্ড আসাম গভর্নমেন্টের ল্যান্ড ব্যাঙ্কে চলে যাওয়ার রাস্তায় এই বিভাগটা ওনারা দিয়া দিচ্ছে অলরেডি। একমাত্র বিটিআর বলে যে চুক্তিটা করছে, এই চুক্তিটা সাংবিধানিকভাবে সুরক্ষিত একটা চুক্তি না। এখন পর্যন্ত বিটিসির নিয়ম কানুন, বিটিসির আইন, বিটিসির কিসে দিয়ে কাগজ দিয়ে চলছে। সেজন্য ওরা সম্পূর্ণভাবে নিয়ে গেলেও সম্পূর্ণভাবে স্বতন্ত্র ক্ষমতা দিয়ে ওরা আমাদের উপরে প্রয়োগ করতে পারে নাই আসাম। আদারওয়াইজ ওনারা অলরেডি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট নিয়ে গেছে, ড্রোন দিয়ে আমাদের অঞ্চল পরীক্ষা নিরীক্ষা করে আমাদের খাস মাটি, আমাদের ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু প্রত্যক্ষ করে আমাদের ল্যান্ড বিভাগটা ওনারা আসাম ল্যান্ড ব্যাঙ্কে অলরেডি নিয়ে গেছে। পরবর্তী সময়ে সেটা দিয়েই কিন্তু আমাদের যারা খাস মাটিতে আমরা বসবাস করি, যার মাটি পাত্তা হয় নাই, সেই সমস্ত লোকের জন্য বিপদ সংকুল একটা পরিবেশ আসবে। সেটার জন্য এই সমস্ত ক্ষমতা আমাদেরকে ঘুরিয়ে আনার জন্য আমাদেরকে বিপিএফ দলকে আমরা বিটিসিতে পুনরায় চাইতে লাগবে।